নির্বাচনের প্রস্তুতি কেমন দেশের রাজনৈতিক দলের মানুষের? বাংলাদেশের মানুষের, গণতন্ত্র প্রেমী মানুষের প্রত্যাশা পাহাড় পরিমাণ এবং আমাদের অনেক বড় প্রত্যাশা, এবং এই প্রত্যাশা পূরণের অপেক্ষায় সারা জাতি। এখন সত্যিকার অর্থে সেই প্রত্যাশাটা কতটুকু পূরণ হবে এটা কিন্তু এখন যারা পার্টিসিপেট করবে তাদের উপরই কিন্তু সেটা নির্ভর করবে আর কি। সেইখানে যে অতীতে আমরা হারিয়ে যাওয়ার গণতন্ত্র বিগত 15 বছর যাবত আমরা যেটা দেখেছি আর কি, ওই জায়গায় মানুষ আর কখনো যেতে চায় না, এবং যেতে চায় না বলেই মানুষের, এবং বিশেষ করে ছাত্র জনতার হাজারো মানুষের রক্তদান, হাজার হাজার তাজা প্রাণ এখনও গুমরে গুমরে তাদের অসুস্থতা এবং তাদের হাসপাতালে যে এখনও যে কান্না, অসুস্থতার কারণে যে মানুষগুলো এখন হাসপাতালে কাতরাচ্ছে, তাদের একটা আহাজারি কিন্তু একটা ভোটের একটা প্রত্যাশা। এই ভোটটা কিভাবে হবে এইখানে কিন্তু আমাদের এখনও দেখেন আমাদের প্রধান যে উপদেষ্টা উনি যা বলার পরপরই একটা শুভ দিক, সেটা হলো সব সংগঠন কিন্তু এটাকে সাধুবাদ জানিয়েছে। এখন এই সাধুবাদের পরে আজকে আবার রংপুরে যে প্রধান নির্বাচন কমিশনার উনি বলেছেন 2 মাস আগে তফসিল ঘোষণা হবে। এখন সামগ্রিক ব্যাপারগুলো নিয়ে কিন্তু মানুষের প্রত্যাশাই যেতে চায়। এইখানে প্রত্যাশার মধ্যে কোনো চিরদরক বা এখানে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক বা কোনো পাপিষ্ট যারা বিদায় হয়েছে, ফেসিস্ট যারা, তারা কিন্তু বসে থাকবে না কখনোই। কিন্তু এই তাদের হিংস্র থাবায় আমাদের প্রত্যাশিত গণতন্ত্র এবং প্রত্যাশিত যে ভোট প্রয়োগের যে আমাদের একটা আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষার মধ্যে কোনো ধরনের যেন ব্যাঘাত সৃষ্টি না করতে পারে। যেভাবে 5 তারিখে আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম, 5 তারিখের পূর্বে, 5ই আগস্টের পূর্বে 2024 সালে, আমি মনে করি ভোট গণনা পর্যন্ত এবং ভোটকে আসলেই বাংলাদেশের মানুষ যেন ভোটটা দিতে পারে স্বাচ্ছন্দ্যে, স্বতঃস্ফূর্তভাবে, এবং এই ভোট নিয়ে যেন স্থূল কারচুপি, সূক্ষ্ম কারচুপি এই ধরনের কোনো কথা যেন না বলতে পারে, এবং এই কাজটাও কিন্তু বাংলাদেশের এই যে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন এবং নির্বাচন কাঠামোতে যারা যারা জড়িত, শুধু এইটাই কিন্তু বলেনি, প্রধান নির্বাচন কমিশন আরেকটা কথা বলেছে, বিগত দিনে আমরা দেখেছি নির্বাচনকে এই কালি লাগাতে, মানে নির্বাচন নামক জিনিসটাকে ধ্বংস করে দিতে 18 লক্ষ বাংলাদেশে এই নির্বাচনের সাথে তারা সম্পৃক্ত ছিল। এই মানুষগুলো সবাইকে কিন্তু অল আউট তাদেরকে চেঞ্জ করে দিচ্ছে। তো এটা কিন্তু আমাদের একটা শুভ দিক, এবং যারা দায়িত্বটা নেবে তাদেরকে স্মরণ রাখতে হবে কী কারণে পূর্বের নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত এই মানুষগুলো তারা বাদ গেল, এবং শুধু বাদই যাবে না, তাদেরকে কিন্তু অনেককে কিন্তু বিচারের আওতায় তাদেরকে কাঠগড়ার সামনে দাঁড়াতে হবে। তো আমি মনে করি দেশপ্রেমিক মানুষ যদি এই শহীদানদের প্রতি বিন্দুমাত্র, এই সমস্ত যারা নির্বাচনের সাথে যারা জড়িত থাকবে, তারা যদি বিন্দুমাত্র এদেশের নাগরিক হয় এবং তারা যদি গণতন্ত্রকে ভালোবাসে, ভোটের অধিকারকে প্রয়োগ করে মানুষকে ভোট দিতে তারাও সবচেয়ে ভূমিকা পালন করবে, এবং তারা যদি সত্যিকার অর্থে ইমানি দায়িত্ব নিয়ে ভূমিকা পালন করে, আমি মনে করি শহীদানদের মর্যাদা হবে, এবং নির্বাচন পরবর্তীতে ঐক্যবদ্ধ সরকার গঠন করার স্বার্থে, যেটা আমাদের জাতীয়তাবাদী দল বিশেষ করে তারেক রহমান উনি গতকালও 12 দলীয় জোটের সাথে বলেছে যে আমাদের কথার কোনো ফুলঝুরিতে নয়, কথামালা দিয়ে আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই না, আমরা সত্যিকার অর্থে যারা আমরা আন্দোলনে ছিলাম সবাইকে নিয়ে আমরা একটা ঐক্যমত্য সরকার আগামীতে গঠন করব। 5 তারিখে ঐক্যমত, এখন ঐক্যমত সরকার, নির্বাচনের পরে যারা জয়ী হবে তাদেরকে নিয়ে ঐক্যমতের সরকার হবে, তাহলে বিরোধী দল থাকবে? কেন থাকবে না? বিরোধী দল তো তার নিজস্ব আদর্শ, নিজস্ব কর্মসূচির ভিত্তিতে তো জনগণের কাছে যাবে, সেখানে আমরাও যাব। আমরা তো বলতে পারি না আমরাই জনগণের রায়টা, আমাদের ম্যান্ডেটটা আমাদের দিকে চলে আসবে। আমি মনে করি যেই দলের আদর্শ মানুষের কাছে গ্রহণযোগ্য হবে, সেখানে যদি জাতীয়তাবাদী দলের, যেহেতু আমরা 3 বারের আমরা রাষ্ট্র ক্ষমতায় আমরা ছিলাম, বিশেষ করে এই গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়ার তার যে রাজনৈতিকভাবে তার উপর যে অবিচার করা হয়েছে, এটা কিন্তু বাংলাদেশের মনের মধ্যে কিন্তু এটা কিন্তু গেঁথে আছে। তো এইটার যদি বহিঃপ্রকাশ যদি ঘটে যে বিএনপির প্রতি যেরকম এটা অন্যান্য অপরাধ, জামাত ইসলামের উপর অনেক আমরা নির্বিচারে তাদের উপর অবিচার দেখেছি, কিন্তু সেইখানে জনগণের রায়কে মেনে নিতে হবে, এবং এই রায়ের জন্য আমরা কেউ প্রভাবিত করব না, এবং আমরা যেভাবে ভোটের রায়কে প্রভাবিত করা যায় এইখানে আমরা কেউ নিজেরাও করব না এবং কাউকে করতেও আমরা দেব না। সেটা প্রশাসন বলেন, অপরাপর দল বলেন, সবাইকে গণতন্ত্রকে ভালোবাসতে হবে। যেই কারণে হাসিনা পতিত হয়েছে, ধিক্কৃত হয়েছে, ওই কাজটা আমি আপনি কেউ করতে যাব, এটা আমরা কেন আমরা এই নেগেটিভ
আমাদের এই অ্যাটিটিউড আমরা রাখবো। আমরা পজিটিভলি আমরা এগুতে চাই, যেই কারণে মানুষ ঘৃণার প্রাপ্ত হয়, দল ঘৃণার প্রাপ্ত হয়, সেই কাজটা আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে করবো না। জাতি আমাদের এই ওয়াদাটি দেখতে চাই।